এই আমার রুম, এই রুমের জানলা, জাস্ট জানলার বাইরে এরকম একটা ভিউ। পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে। এটা হচ্ছে সিম্বা আলাস্কান ম্যালামিট, আর পেছনেটা হচ্ছে ফ্রেঞ্চ। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে আর আমি উপরের দিকে উঠে যাই। আর বেশিক্ষণ এখানে থাকবো না, অ্যাকচুয়ালি এখানে কেউ নেই, আমি একাই ছিলাম। মর্নিং ফ্রেন্ডস, মর্নিং ফ্রম দার্জিলিং। আর আজকে 11ই অক্টোবর সকাল 8:30 বাজে। আমি যেটা ভেবেছিলাম যে সকালে হয়তো কাঞ্চনজঙ্ঘার মেবি ভিউ দেখা যেতে পারে, তো জাস্ট আমি যে রুমটাই নিয়েছি, জাস্ট রুমের বাইরেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা সত্যি আমার কোনোদিন নিরাশ করে না, বাজে বাজে কন্ডিশনেও আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, তো এটা আমার ভাগ্য বলা যায়। জাস্ট একবার বাইরের ভিউটা দেখুন। এই আমার রুম, এই রুমের জানলা, আর জাস্ট জানলার বাইরে এরকম একটা ভিউ। পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে। যাই হোক, এখন সকাল 8:30 বাজে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর এখান থেকে কোথায় যাব, মানে আজকে আর দার্জিলিং এ থাকবো না, এটুকু কনফার্ম। কোথায় যাব ঠিক নেই, আমি চেষ্টা করছি যে কাছাকাছি কোনো দার্জিলিং এর যদি আমি অফবিট প্লেস পাই তো সেখানে একটা দিন থেকে যাব। তো সেখানে গাড়ির কি ব্যাপার আছে বা কোথায় যাব এখনো পর্যন্ত ফিক্স নেই, তো জাস্ট আমি ফিক্স করছি আর দেন আপনাদেরকে জানাচ্ছি। আমরা যাবো তাকদা। তাকদা দার্জিলিং থেকে 30-31 কিলোমিটার দূরে আর একটা মোটামুটি অফবিট জায়গা। আর এখান থেকে দার্জিলিং থেকে যে জজ বাজার আছে, সেই জজ বাজারে যেতে হবে। ওখান থেকে আপনি রিজার্ভেও গাড়ি পেয়ে যাবেন, শেয়ারেও গাড়ি পেয়ে যাবেন। তো আমি যাবো শেয়ারে, একলা আসলে যেটা মেন সমস্যা, সবসময় শেয়ারে খুঁজতে হবে। তো আমি একদম রেডি তাকদা যাওয়ার জন্য, রুম ছাড়ার সময় হয়ে এসছে। আর আমার লাগেজ কিন্তু খুবই ছোট, যে ট্যাঙ্ক ব্যাগ, তো এটাতেই আমার মোটামুটি কাজ চলে যায় একলার জন্য। তো চলুন জজ বাজারে যাওয়া যাক। না, জর্জ বাজার থেকে ডাইরেক্ট আমি তাকদার গাড়ি পেলাম না। প্রথমে কি করলাম, জর্জ বাজার থেকে গাড়ি ধরে এসে দাঁড়ালাম জোর বাংলো। জোর বাংলো থেকে তাকদার ডিস্টেন্স অ্যাপ্রক্স 24 কিলোমিটার। আর যদি দার্জিলিং থেকে ডাইরেক্ট যেতাম তাহলে 30 কিলোমিটার হতো। তো জোর বাংলো থেকে আরেকটা গাড়ি ধরে 6 মাইল এলাম, প্রায় 12 কিলোমিটার মতন। আর এখান থেকে তাকদার ডিস্টেন্স 12 কিলোমিটার। এখান থেকে আরেকটা কোনো গাড়ি পেলে তাকদাতে পৌঁছাবো। তাকদা ক্যান্টনমেন্ট যেটা আছে, 2 গাড়ি 3টে গাড়ি চেঞ্জ করে তাকদা পৌঁছাতে হচ্ছে। ফাইনালি একটা গাড়ি পেয়েছি 6 মাইল থেকে, আর এখন যাচ্ছি তাকদাতে। তাকদা হোমস্টে, আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। সামনে মেন রোড থেকে নিচের দিকে নেমে গেলেই এই যে তাকদা হোমস্টে। আর নিচে টোটাল 4টে ঘর আছে। এখানে 3টে, আর জাস্ট পাশেই আরও একটা 4। আর জাস্ট এই রুমের উল্টো দিকে এরকম পার্কিং আছে, 4 হুইলার 2 হুইলার পার্ক করতে পারেন। আর জাস্ট পার্কিংয়ের পাশেই একটা সুন্দর পাখির বাসা। পাখিগুলো সব ডাকছে, আওয়াজগুলো শুনলে বুঝতে পারবেন। তার ঠিক পাশেই এরকম সুন্দর বসে বসে একটু সময় কাটানোর জায়গা, আমাদের 2টো স্পেশাল বন্ধু। এটা হচ্ছে সিম্বা আলাস্কান ম্যালামিট, আর পেছনেরটা হচ্ছে ফ্রেঞ্চ ম্যাস্টিফ, নাম হচ্ছে চার্লি। আর এই প্রপার্টি দিয়ে একটু নিচের দিকে নেমে গেলে ওখানে আরও একটা প্রপার্টি দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই প্রপার্টি, মানে তাকদা হোমস্টে যিনি ওনার দাদার প্রপার্টি। ওখানেও কিছু রুমস আছে, কিন্তু আমি ওখানে আর ভিজিট করছি না। আরও নিচেও ঠিক এরকম গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে। এখানে কিছু সুন্দর সুন্দর প্ল্যান্টস। একটা চৌবাচ্চার মধ্যে প্রচুর মাছ দেখতে পাচ্ছি। তো এই ছিল এখানকার প্রপার্টি, সাজানো গোছানো আর বেশ বড়ই মোটামুটি। সব থেকে বড় কথা, পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর আপনাকে মানে খুব একটা এফোর্ট লাগাতে হবে না, জাস্ট মেন রোডের পাশেই আছে। আর একটাই কথা বলবো, যদি এখানে আসতে হয় তাহলে একটু আগে থেকে বুক করে নেবেন, আমি ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। আগে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ ভালো, গিজারে রয়েছে। রুমটা মোটামুটি বড়ই। এখানে একটা বেড, ডাবল বেড আছে। এখানে একটা টেবিল, এখানে একটা বড় আয়না।
আর জাস্ট এখান থেকে সুন্দর একটা ব্যালকনির ভিউ। হোমস্টের ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু খুবই ভালো, মানে আমার ঢুকে ভালো লেগেছে, জায়গাটাও খুব সুন্দর। তো এখন আমি জাস্ট লাগেজটা রেখে দিয়েছি আর লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন ঘুরতে পারছি 1:17। অ্যাকচুয়ালি আমি অনেক আগেই পৌঁছে যেতাম, বাট 3টে গাড়ি চেঞ্জ করে আমাকে আসতে হয়েছে এই তাকদা হোমস্টেতে। লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ আমাদের 1:30টায় দিয়ে দেবে, এখন 1:15 বাজে। ধরুন লাঞ্চে গিয়ে আছে একবার দেখে নিই। নিচে ডাইনিং আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে সাদা ভাত, একটা সবজি, স্যালাড, এটা মনে হয় আলু চোখা, আর ডিম, ডাল। ঘুরতে এখন পাক্কা 4:30 বাজে, আর একটা ছোট্ট ঘুম দেওয়ার পরে উঠেছি। তো আশপাশটা পায়ে হেঁটে ঘুরবো। সত্যি জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে তিনচুলের মতন অনেকটা। আর তিনচুল এখান থেকে কিন্তু বেশি দূরে না। দেখুন পিছন দিকটা পুরো ফগে ভরে গেছে। দূরে একটা সুন্দর চায়ের বাগান দেখা যাচ্ছিল। কাল সকালে ওয়েদার ক্লিয়ার হলে আপনাদের দেখাবো। ওই ব্যালকনি থেকে ভিউ খুব সুন্দর, আর এখানে বসুন, বসে বসে কফি খান আর সারাদিন এখানে সময় কাটিয়ে দিন। আমি কিন্তু ঘরে শুয়ে শুয়ে এর আওয়াজটা শুনতে পাচ্ছি, একটা ঝর্ণার ফিল তো আসছে। এই যে অনুগ্রহ চার্চ আছে, যেটা এই চার্চের নিচেই কিন্তু আমাদের হোমস্টেটা, এই যে এখানে। আর এর সঙ্গে কিন্তু নিচে একটা দোকানও আছে, প্রয়োজনীয় কিছু সামগ্রী লাগলে এখান থেকে নিয়ে নেওয়া যাবে। পাশে আরো হোমস্টে আছে, যেটা ভূমিকা হোমস্টে, এরকম আরো পাশাপাশি অনেকগুলো হোমস্টে আছে। এখানে আপনি মাল্টিপল অপশন পেয়ে যাবেন, তো আপনার যেটা সুইটেবল মনে হবে আপনি সেখানে স্টে করতে পারেন। এখানে প্রকৃতিটা কতটাই সুন্দর, না আসলে আপনি উপভোগ করতে পারবেন না। জায়গায় জায়গায় ঝর্ণার মতন আওয়াজ হচ্ছে, সুন্দর সুন্দর হোমস্টে, চারিদিকে একটা নিস্তব্ধতা আছে, মানে সবকিছুর আওয়াজ আপনি ফিল করতে পারবেন। আর এই প্রকৃতিকে খোঁজার জন্য কিন্তু কলকাতা থেকে হোক, অনেক দূর দূর থেকেও লোক পাহাড়ে ছুটে আসে। সেই জিনিসটাই কিন্তু আস্তে আস্তে অনেকটা নষ্ট হয়ে যাওয়ার পথে চলে এসছে। জায়গায় জায়গায় হাইড্রো প্রজেক্ট হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, তো যার কারণে প্রকৃতির অনেক ক্ষতি হয়ে যায়। একটা ট্যাক্সি ড্রাইভার দাদার সঙ্গে আস্তে আস্তে কথা হচ্ছিল, তো উনি বলছিলেন যে এরকম তিস্তা নদীর যেখান থেকে আর কি উৎস, একটা জঙ্গি বলে জায়গা যেটা নর্থ সিকিমে আছে, ওখানে একটা ট্রাইবেল ছিল লেপচা জাতি। তো ওই লেপচা জাতি কিন্তু প্রচুর প্রোটেস্ট করেছিল প্রায় আজ থেকে 20 বছর আগে, হাইড্রো প্রজেক্ট তৈরি করার যে প্রজেক্টগুলো ছিল। তো এগুলো অ্যাকচুয়ালি প্রোটেস্ট করেছিল যে প্রকৃতি যেমন আছে তেমন ছেড়ে দিন, নিজেদের প্রকৃতি বাঁচানোর জন্য যেটা করে থাকে। তো সেটা করেছিল, বাট ওরা সাকসেসফুল হয়নি। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে নর্থ সিকিম বলুন বা তিস্তা বলুন, কতবার ধস নামছে বা কতবার ভেঙে যাচ্ছে। আমি জানি না কোথায় নেমে যাচ্ছি, ভালো লাগছে তাই নামছি, ওটার সময় একটু প্রবলেম হবে। যাই হোক, আমি এটা ইনফরমেশনটা শুনলাম তাই আপনাদেরকে জানালাম। এমনি আমার কোনো নিজস্ব নলেজ বা আমি কোথাও থেকে পড়েছি এরকম ব্যাপার নেই। আমি জাস্ট ঘুরলাম, কিছু নলেজ, কিছু কথার আদান প্রদান হলো, তো তার পরিপ্রেক্ষিতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা পজিটিভ ওয়েতেই নেবেন, আমি জ্ঞান দিচ্ছি এরকম ব্যাপার না। নিচে কে হ্যাঁ, नीचे घर है? कितना नीचे यहाँ से? अच्छा, कुछ देखने का जगह है क्या वहाँ? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে আর আমি উপরের দিকে উঠে যাই, আর বেশিক্ষণ এখানে থাকবো না। অ্যাকচুয়ালি এখানে কেউ নেই, আমি একাই ছিলাম। আর দেখতে পাচ্ছেন এই ছোট ছোট পাইন গাছগুলো কত সুন্দর লাগছে। উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। পাহাড়ের রেঞ্জটা দেখুন কতটা সুন্দর লাগছে। ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, কফি আর পেঁয়াজের পকোড়া। ঘড়িতে মাত্র 9টা বাজে, আর কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছে এখানে, দোকানপাট আর সবকিছু। শুধু কয়েকটা হোমস্টেতে লাইট জ্বলছে, রাস্তাঘাটেও তেমন নেই। আমরা জাস্ট একটু বাইরে ওয়াকে বেরিয়েছি। আজকে ডিনারটা সার্ভ করে দিয়েছে। আজকে ডিনারে আছে রুটি আর সঙ্গে আলু ভাজা দেওয়া আছে। অ্যাকচুয়ালি রুটি না, এটা পরোটা মেবি, মানে কম তেলে আর কি ভাজা। আর সঙ্গে আছে চিকেন কষা আর একটু পেঁয়াজ লঙ্কা। মর্নিং ফ্রম তাকদা। আজকে আমার নর্থ বেঙ্গলের শেষ দিন, আজকে বাড়ি ফিরে যাব। আমার ট্রেনের টিকিট কাটা আছে, বাট কনফার্ম হয়নি এখনো। দুপুর 12টার মধ্যে যদি কনফার্ম না হয় তাহলে আমি বাসে যাব প্ল্যান করেছি, কারণ বাসে প্রচুর টিকিট অ্যাভেলেবেল দেখছি, বাট ট্রেনে হলে একটু বেটার হতো।
বাড়ি ফেরার জন্য আমি একদম রেডি। আর এখন ঘড়িতে বাজে 11টা। তাকদা যে বাজার আছে, তাকদা বাজারে আমার গাড়ি বুক করা আছে। তো সেই গাড়িটা ডাইরেক্ট শিলিগুড়ি যাবে, যার ভাড়া 200 টাকা নেবে। আর গাড়ির টাইম কিন্তু 11:30। আমার এখান থেকে বাজারে যেতে অলমোস্ট 10-12 মিনিট সময় লাগবে। আর হ্যাঁ, আর একটা কথা, তাকদা থেকে কিন্তু শেয়ারিং এ গাড়ির একটু প্রবলেম আছে। তাকদা বাজার থেকে যায়, তাকদা বাজার থেকে ডাইরেক্ট শিলিগুড়ি কিন্তু একটাই গাড়ি আছে, সেটা হচ্ছে 11:30। আর বিশেষ করে আজকে সানডে, তো আজকে তো একটাই গাড়ি আছে। অন্যদিন হয়তো একটু অ্যাভেলেবেল বেশি থাকে। বাট যাই হোক, একটু যদি আসেন এখানে, যদি শেয়ারিং আসেন, তাহলে একটু আগে থেকে ভালো করে জিজ্ঞাসাবাদ করে নেবেন, ইনফরমেশন নিয়ে নেবেন, তাহলে একটু বেটার হয়। আর আমি বলবো, যদি এই অফবিট জায়গাগুলো আসেন না, তাহলে রিজার্ভ গাড়ি করে আসাটা বেশি বেটার হবে। আজকে আমি বাড়ি ফিরে যাব। এখন যাব তাকদা বাজার। তাকদা বাজার থেকে শেয়ার গাড়ি ধরে আমি শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে এখনো ফিক্স হয়নি যে আমি ট্রেনে যাব না বাসে যাব। তো মেবি বাসেই যেতে হবে, কারণ এখনো পর্যন্ত আমার ওয়েটিং লিস্ট 20 হয়ে আছে। তো যাই হোক, এই আন্টি টাটা। তো যাই হোক, এই ট্যুরটা আমার এই পর্যন্তই ছিল, এই ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল। এই ভিডিওটা যদি একটুও কোথাও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।